অত্যাধুনিক প্রযুক্তির কিজলেলেমা ড্রোন তুরস্কের অস্ত্র ভাণ্ডারে যুক্ত হতে যাচ্ছে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া পঞ্চম প্রজন্মের এই চালকবিহীন আকাশযানটি। এর মধ্যে চালানো হয়েছে এর সফল পরীক্ষাও। ড্রোনটি আধুনিক কমব্যাট মিশনে যুদ্ধ বিমানের ভূমিকা পালনে সক্ষম বলে দাবি আঙ্কারার। সামরিক শক্তিতে বিশ্বে যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার মতো দেশ বর্তমানে নেই বললেই চলে। তবে যুদ্ধাস্ত্রের বাজারে পরমাণু শক্তির ধরে দেশটিকে বেশ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইউরেশিয়ান পরাশক্তি তুরস্ক। নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত একের পর এক মনুষ্যবিহীন আকাশযান বানিয়ে সক্ষমতার জানান দিয়ে যাচ্ছে দেশটি, যাতে নতুন সংযোজন কিজিলেলমা নামের পঞ্চম প্রজন্মের আকাশযান। বলা হচ্ছে এর মাধ্যমে প্রাণঘাতী যুদ্ধাস্ত্রের বাজার বলতে গেলে একচেটিয়া নিয়ন্ত্রণ করছে এরদোয়ানের দেশ। বেওকারের তৈরি এই আকাশযান আধুনিক কমব্যাট মিশনে যুদ্ধবিমানের ভূমিকা পালনে সক্ষম বলে দাবি আঙ্কারার। সম্প্রতি সফল পরীক্ষাও চালানো হয়েছে। শুধু দেখতেই নয়, কাজেও ফাইটার জেটের চেয়ে কোনো অংশে কম নয় কিজিলেলমা। বেওকারের তথ্য অনুযায়ী তুরস্কের সর্বপ্রথম জেট ফুয়েল চালিত ড্রোন কিজিলেলমা, যেখানে ব্যবহার করা হয়েছে ইউক্রেনীয় প্রতিষ্ঠানের তৈরি AI-322F মডেলের একটি ইঞ্জিন, যা শব্দের চেয়ে দ্রুত ছুটতে সক্ষম। মাত্র 14.5 ফুট দৈর্ঘ্যের এই মনুষ্যবিহীন আকাশযানটি বহন করতে পারে 1.5 টনের পেলোড আর উঠতে পারে সর্বোচ্চ 45,000 ফুট উচ্চতায়। একটানা 3 ঘন্টারও বেশি সময় আকাশে স্থায়ী হতে পারে কিজিলেলমা। লেজার গাইডেড যুদ্ধাস্ত্রের পাশাপাশি এতে বহন করা যায় দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। বর্তমানে 3টি সংস্করণ রয়েছে কিজিলেলমা আকাশযানের। তুরস্কের প্রতিরক্ষা উড্ডয়ন খাতে নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে বেওকার। বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে বেশি ও দ্রুত উৎপাদন সক্ষমতা সম্পন্ন ড্রোন হিসেবে পরিচিত তারা। মিলা খন্দকার, চ্যানেল 24।